আর প্রিয় দর্শক বন্ধু, শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় রায় কলকাতা হাইকোর্টের। ন্যায্য প্রাপ্যের নির্দেশ। কী এই ন্যায্য প্রাপ্য বা কী এই রায়, এই নিয়ে আমরা দেখব যে পত্রিকাতে কী লিখেছে, কী রায় দিয়েছে মহামান্য কলকাতা উচ্চ আদালত। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসুন দেখুন আনন্দবাজার পত্রিকাতে কী লিখেছি। ন্যায্য প্রাপ্যের নির্দেশ। সরকারের ভুলে চাকরিতে যোগ দিতে দেরি হলে সংশ্লিষ্ট কর্মীকে সিনিয়রিটি এবং বেতনের বর্ধিত হার ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করা যাবে না বলে জানালো কলকাতা হাইকোর্ট। অনিমেষ কর্মকার নামে এক প্রাথমিক শিক্ষকের মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছেন যে মামলাকারীকে 2017 সাল থেকে সিনিয়রিটি এবং ইনক্রিমেন্ট ধার্য করতে হবে। 2022 সালের যে ইনক্রিমেন্ট তা এরিয়ার হিসেবে হাতে পাবেন তিনি। অনিমেষের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সৈকত সূত্রধর জানান যে 2014 সালের টেটে 6টি প্রশ্ন ভুল থাকার জন্যই অনেকেই পাস করতে পারেননি। পরে আদালতে একাধিকবার মামলা করে সেই 6টি প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর পেয়ে পাস করেন তারা। হাইকোর্টের নির্দেশেই ওই প্রার্থীদের মধ্যে যারা ইন্টারভিউ পাস করেন তাদের 2022 সালে চাকরিতে নিয়োগ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যের ভুলে দেরিতে চাকরিতে যোগ দেওয়া সত্ত্বেও 2017 সাল থেকে চাকরির প্রাপ্য সুবিধা পাচ্ছিলেন না অনিমেষ। এদিন সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি মান্থা ওই নির্দেশ দেন। সুদীপ্ত জানান 2017 সাল থেকে ইনক্রিমেন্ট ধার্য করা হলেও সেই টাকা হাতে পাবেন না অনিমেষ, তবে তার প্রাপ্য বেতনে ওই ইনক্রিমেন্টের প্রভাব পড়বে। শুধু 2022 সালের সেপ্টেম্বরে চাকরিতে যোগ দেওয়ায় ওই বছরের ইনক্রিমেন্ট এরিয়ার হিসেবে হাতে পাবেন তিনি। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।